নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে এটি বাংলাদেশের এ শ্রেণীভুক্ত একটি জেলা। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নোয়াখালী জেলা সম্পর্কে। নোয়াখালী জেলার ইতিহাস, নামকরণ, সেই সাথে অজানা সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনি যদি নোয়াখালী জেলা সম্পর্কে জানতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য। লেটস প্লে দি ভিডিও। আয়তন ও অবস্থান। ভিডিওর শুরুতেই চলুন জেনে নেওয়া যাক নোয়াখালী জেলার আয়তন এবং অবস্থান। নোয়াখালী জেলার মোট আয়তন 3685.87 বর্গ কিলোমিটার। নোয়াখালী জেলার উত্তরে রয়েছে কুমিল্লা ও চাঁদপুর জেলা, দক্ষিণে রয়েছে মেঘনা নদী ও বঙ্গোপসাগর, পূর্বে রয়েছে চট্টগ্রাম ও ফেনী জেলা, পশ্চিমে রয়েছে লক্ষ্মীপুর ও ভোলা জেলা। ইতিহাস। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি জানেন নোয়াখালী জেলার ইতিহাস কিংবা নোয়াখালী জেলা কিভাবে সৃষ্টি হয়েছিল? চলুন জেনে নেওয়া যাক ভিডিওর এই পর্যায়ে। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি বিশাল জেলা হিসেবে পরিচালনা হয়ে আসছিল। 1984 সালে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সকল মহকুমাকে জেলায় রূপান্তর করা হলে লক্ষ্মীপুর ও ফেনী জেলা থেকে আলাদা হয়ে যায় নোয়াখালী। শুধুমাত্র নোয়াখালী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা পুনর্গঠিত করা হয়। তখন এই জেলার উপজেলা ছিল 6টি। পরবর্তীতে আরো 3টি উপজেলা সৃষ্টি করা হয়। নামকরণ। ডিয়ার ভিউয়ার্স, আপনি কি নোয়াখালী জেলার নামকরণ সম্পর্কে জানতে চান? তাহলে চলুন ভিডিওর এই পর্যায়ে জেনে নেওয়া যাক নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস। নামকরণ। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম ছিল সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর জলে ভুলুয়ার উত্তর পূর্ব অঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে 1660 সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি, চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া অর্থ নতুন খাল বলা হতো। এর ফলে অঞ্চলটি একসময় লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। ইউনিক ইনফরমেশন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে চলুন নোয়াখালী বিষয়ে কিছু ইউনিক ইনফরমেশন জেনে নেওয়া যাক, যেগুলো আপনারা এর আগে হয়তোবা জানেননি। কিন্তু তার আগে বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ইউনিক ইনফরমেশন। নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয় 1821 সালে। নোয়াখালী জেলার জনসংখ্যা 1,66,25,252 জন, যার মধ্যে মুসলিমের সংখ্যা 95.89% এবং হিন্দুদের সংখ্যা 4.06%। এই জেলার মানুষের সাক্ষরতার হার 89.36%। নোয়াখালী জেলার পোস্ট কোড 3801। নোয়াখালী জেলার পূর্ব নাম ভুলুয়া। বর্তমান বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। বর্তমান বাংলাদেশের 6ষ্ঠ বৃহত্তম জেলা নোয়াখালী এবং এটি জনসংখ্যার দিক থেকে 8ম। 9টি উপজেলা, 10টি থানা, 8টি পৌরসভা, 93টি ইউনিয়ন, 882টি মৌজা, 967টি গ্রাম ও 6টি সংসদীয় আসন নিয়ে নোয়াখালী জেলা গঠিত। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক নোয়াখালী জেলার কিছু দর্শনীয় স্থানের নাম। দর্শনীয় স্থান: বজরা শাহী মসজিদ, নিঝুম দ্বীপ, নবী প্রবীর কেন্দ্রীয় গ্রন্থাগার, রমজান মিয়া জামে মসজিদ, নোয়াখালী জলপ্রপাত। এছাড়াও নোয়াখালীতে ছোট বড় অসংখ্য সুন্দর জায়গা রয়েছে, যেগুলোতে আপনারা গিয়ে চাইলেই ঘুরে আসতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই ইনফরমেশনাল ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের প্লেলিস্টটি ঘুরে আসুন, যেটির নাম বাংলাদেশের 64 জেলা। তো কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন, যুক্ত থাকুন।